হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? এতক্ষণ আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় ফর্মুলা দেখে আসছি এবং এর সাথে স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় n সংখ্যক পদের যে সমষ্টি আছে সেই সূত্রের প্রমাণও আমরা দেখে আসছি। এখন আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা পর্ব 1 দেখব। আমাদের এই পর্বে সমষ্টি নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা যতগুলো আছে সবগুলো শেষ করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা। প্রথমেই আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, বলেছে কি এই ধারাটার সমষ্টি কত হবে। প্রথম কথা হচ্ছে আমাদের যে সমষ্টি নির্ণয় সূত্র ছিল, মেন সূত্র এস এন ইকাল টু এন বাই টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা কিন্তু সমষ্টি নির্ণয়ের এই সূত্রটাই অ্যাপ্লাই করব সব জায়গায়, অন্য কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করব না। তো এখানে আমাদের দেখো যে কি বলেছে, এখানে আমাদের এর মানটা কত, এ মানে প্রথম পদ, এ হচ্ছে আমাদের প্রথম পদ, তাহলে এই কালটা আমরা লিখতে পারি প্রথম পদ হচ্ছে আমাদের 1, ডি হচ্ছে সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কত হবে 1 হবে। আর ভাইয়া এন তো পদ সংখ্যা না, এখানে কি আমাদের পদ সংখ্যা দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমাদের এন এর মানটা বের করতে হবে, কিন্তু এখানে আমাদের এন তম পদের মানটা দেওয়া আছে। এন তম পদের মানটা কত? এন তম পদের মানটা হচ্ছে আমাদের 99, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা দেখো তো, যখন আমরা এন তম পদ এবং এই পদ সংক্রান্ত গাণিতিক সমস্যা সলভ করছিলাম, তখন কিন্তু আমরা এখান থেকে এন এর মানটা নির্ণয় করে আসছি। আমাদের ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করে এন এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু 99, এর মানটা হচ্ছে 1 প্লাস এন এর মানটা হচ্ছে 1 মাইনাস এন মাইনাস 1, ডি এর মানটা হচ্ছে আমাদের 1 ইকাল টু 99। তো আমরা লিখতে পারি ক্যালকুলেশন করলে 1 প্লাস এন মাইনাস 1 ইকাল টু 99, 1 1 বাদ, তাহলে এন ইকাল টু পাই 99। তা দেখো আমরা কিন্তু এন এর মানটা পেয়ে গেছি, এন এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এই এন এর মানটা যদি আমাদের 99 হয়, তাহলে আমরা এই সূত্রে এখন বসাই দিব যে এস এন মানে কত হবে, এস 99, এন এর মান হচ্ছে আমাদের 99/2, এর মানটা হচ্ছে 1 প্লাস এন এর মান হচ্ছে 99 মাইনাস 1, ডি এর মান হচ্ছে আমাদের 1। তো আমাদের কাটাকাটি করলে বা ক্যালকুলেশন করলে আমাদের কি হবে দেখো, 99/2 2 প্লাস 98, আমরা লিখতে পারি 99/2 প্লাস 100, তা কত হবে, এটা কাটাকাটি করলাম 50। ওকে, আলটিমেট আমরা অ্যান্সারটা পাবো ক্যালকুলেশন করলে 4950, এটাই হচ্ছে আমাদের সমষ্টি বের হয়ে গেছে। বুঝা গেছে? এখন ভাইয়া মজার বিষয় হচ্ছে কি জানো, মজার বিষয়টা হচ্ছে আমাদের যে ধারাটা দেওয়া আছে এটা কিন্তু স্বাভাবিক ক্রমিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা। তো এর পদ কতটা আছে, 99টা পদ আছে। তাই তোমরা কিন্তু অনায়াসে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। এখানে আমাদের এন এর মানটা হচ্ছে 99, তো আমরা অ্যাপ্লাই করতে পারি সূত্রটা যে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। তো এখানে এন এর মানটা 99 ইন্টু 99 প্লাস 1 বাই 2, তাহলে কত হবে 99 ইন্টু 50/2। তো আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো 4950, সেম অ্যান্সারটাই পাবো। তো তোমরা যদি ধরতে পারো, তোমরা যদি ধরতে পারো যে এটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তাহলে তোমরা কিন্তু এই কনসেপ্টে অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারো, অঙ্ক কিন্তু সঠিক হবে, ভুল হবে না। আর যদি তোমরা ধরতে না পারো, তাহলে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, খুব ইজি কিন্তু ভাই, খুবই ইজি। তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এই সূত্রে কি কি লাগবে, এন লাগবে, এ লাগবে আর ডি লাগবে। এ আর ডি তো তুমি বের করেই ফেলবা। যদি তোমাকে এন এর মানটা দেওয়া না থাকে, তাহলে তুমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে এন এর মানটা বের করে নিবা। দ্যাটস ইন, খুব কঠিন না, খুব কঠিন না। তোমাকে যে সমষ্টি বের করতে বলুক না কেন, তুমি কিন্তু
এই সূত্রটা দিয়ে অনায়াসই বের করতে পারবা। ঠিক আছে, অধিক চিন্তা করা লাগবে না, একটু সময় লাগবে। এখানে ধরো লাগতো আমার 2 মিনিট, এখানে আমার 5 মিনিট লাগবে। সময়টা হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো কিছু না। বাট সময় লাগলো, ভুল হওয়ার চান্সটা কিন্তু খুবই কম থাকবে। তুমি এটা পারলা সমস্যা নাই, বাট এটা এটা অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই। কনসেপ্টটা তোমার ঝালাই হবে। বোঝা গেছে? বুঝতে পারছো বিষয়গুলো? ওকে। আমাদের আরো একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 7+30+90+25 ধারাটির প্রথম 20 পদের সমষ্টি কত? তাহলে দেখো তো ভাইয়া, আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি জানি? সেম ভাবে Sn ইকাল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, কত বলেছে? n এর মান 20 দেওয়া আছে না? তো আমরা একটু এখানে লিখি যে আমাদের এটা কত। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম পদ 7, d কত? 30-7। তাই আমরা বিয়োগ করলে বিয়োগফলটা কত পাবো? বিয়োগফল হবে 6। আর এখানে n এর মানটা কত দেওয়া আছে? 20 কিন্তু আমাদের বলে দেওয়াই আছে। তাহলে মানগুলো বসাও এখানে, যে n এর মান হচ্ছে 20, 20/2, ঠিক আছে, 2a এর মান হচ্ছে 7 প্লাস 20-1, d এর মানটা হচ্ছে 6। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে যদি এই 2 দ্বারা 20কে কাটো, তাহলে কত হবে? 10। এখানে তুমি পাবা 14 প্লাস 19 ইন্টু 6। তুমি এটা আলটিমেট ক্যালকুলেশন করলে তুমি মান পাবা 1280। তোমরা একটু নিজের একটু ক্যালকুলেশনটা করে নিবা, ঠিক আছে? আমি আর 2টা লাইন লিখতেছি না, তুমি জাস্ট ক্যালকুলেটরটা চাপ দিবা, ইনপুট দিবা, তুমি আউটপুট 1280 পেয়ে যাবা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু আরো একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু ঠিক প্রথমে যে অঙ্কটা বললাম না, সেরকম। কেন সেরকম? দেখো, আমার কিন্তু এই ধারাটার সমষ্টি বের করতে বলছে। এই ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র কি হবে? Sn ইকাল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, তো এখানে আমার কার কার মান লাগবে? এখানে আমার এর মান লাগবে, এর মানটা হচ্ছে 5, d এর মানটা কত? 11-5, এটা কত হবে? 6। n এর মানটা কি দেওয়া আছে? n এর মানটা কিন্তু ভাইয়া দেওয়া নাই, কিন্তু n তম পদের মান দেওয়া আছে। সেটা কত? 59। তা তুমি কি করবা বলো? যে n তম টার্ম হচ্ছে 59, তাহলে কত হবে? a প্লাস n-1 ইন্টু d, এগুলো কত হবে? 59। তাহলে এখানে তুমি এর মানটা বসাবা, 5 প্লাস n-1, d এর মান 6 ইকাল টু হবে 59। এখান থেকে কিন্তু তুমি অনায়াসে n এর মানটা পেয়ে যাবা, n এর মানটা পেয়ে যাবা। তো আমি তোমাদের সুবিধার্থে এটা করে দিচ্ছি, এটা আমি তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি। কি হবে দেখো, করে দিচ্ছি আমি এখানে, তুমি ক্যালকুলেশন করো, তাহলে কত হবে? 5 প্লাস 6n-6 ইকাল টু 59। তো 6n-1 ইকাল টু 59, 1টাকে পার করলে হবে এখানে আমার 60 হবে। তো 6টাকে পার করলে কত হবে? 60-6, আলটিমেট কত পাচ্ছি আমি? n এর মানটা পাচ্ছি 10। তুমি এই n এর মানটা এখানে পেয়ে গেছো না? এবারে সূত্রে বসাবা যে S10 ইকাল টু 10/2 10/2 2 এর মানটা হচ্ছে আমার 5 প্লাস 10-1, d এর মানটা হচ্ছে 6। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে পাবা 5 10 প্লাস 9 ইন্টু 6, তাহলে আমি এখান থেকে মান পাবো 320। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? দেখো কত সহজ না? খুবই খুবই ইজি, খুবই ইজি। এখন যদি আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই, আমি যদি তোমাদের এখন একটা বাড়ির কাজ দিই, তাহলে দেখো তোমরা কিন্তু এটা অবশ্যই বাসাতে কাজটা করবা। এই টাইপেরই অঙ্ক দেবো আমি, এই টাইপেরই অঙ্ক দেবো। ধরো তোমাকে দেওয়া আছে যে 8 প্লাস 10, আচ্ছা 10 না, 11 প্লাস 40 প্লাস 47 প্লাস ডট 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 ডট, ওকে, 507 দেওয়া আছে। তোমাকে এখানে বললো যে এটা সমষ্টি নির্ণয় করো। ঠিক আমরা যে টাইপের অঙ্কগুলো করছি না, এই টাইপের এই অঙ্কটা তোমরা অবশ্যই বাসাতে এই অঙ্কটা অবশ্যই করবা। অবশ্যই অঙ্কটা করে তোমরা কমেন্টে তোমাদের বাড়ির কাজটা পোস্ট করবা। ওকে।
আমাদের এই প্রবলেমে কি বলছে দেখো, যে আমাদের একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে, 2550, n এর মান নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কি, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তার মানে কি, এখানে আমাদের Sn এর মানটাই দেওয়া আছে না, যে ভাই এখানে আমাদের Sn এর মানটাই কিন্তু দেওয়া আছে, যে Sn ইকাল টু 2550। আমাদেরকে n এর মানটাই বের করতে বলছে, n এর মানটাই বের করতে বলছে। আগে আমাদের কি ছিল, n এর মান দিয়ে সমষ্টি নির্ণয় করতে বলতো, বাট এখানে আমাদের কি বলছে, সমষ্টি দেওয়া আছে, n এর মানটা বের করতে বলছে। উল্টো কেস, উল্টো কেস। তো তুমি দেখো তো এই ধারা থেকে কি বলতে পারো, যে প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে আমার 4 - 2, 2। বোঝা গেছে? তো তুমি এখানে লিখতেই পারো যে Sn ইকাল টু 2550। Sn এর সূত্রটা কি, n/2 2a প্লাস n - 1 ইন্টু d ইকাল টু 2550। তো তুমি যদি এই দুইটাকে ওপাশে পার করে দাও, দুইটাকে ওপাশে পার করে দাও, বা তুমি দুইটা এখানে রাখলা, কোনো সমস্যা নাই, মানগুলো বসাও। এখন মানগুলো বসালে কি হবে দেখো, এর মানটা হচ্ছে আমার 2 প্লাস n - 1, ডি এর মানটা হচ্ছে আমার 2। তাহলে তুমি এখানে লিখতেই পারো যে 2550। এখন ক্যালকুলেশন করলে কত হবে, n/2 4 প্লাস 2n - 2। এ পাশে আছে আমার 2550। তো এটাকে আমি আরো সাজাই লিখলে হবে n/2, তো 2n প্লাস 2, এটা হবে 2550। তো দুইটা কমন নিলে আমরা কি লিখতে পারি, যে n প্লাস 1 2550। আমি একটা অন্য কালার নিই, অন্য কালার নিয়ে একটু সাইডে ক্যালকুলেশন করি। ওকে, তাহলে এখানে দেখো আমাদের আছে কি, যে n ইন্টু n প্লাস 1 ইকাল টু 2550। এখানে তুমি গুণ করে দিবা, তাহলে হবে n স্কোয়ার প্লাস n ইকাল টু 2550। এই 2550টাকে এই পাশে বার করে নিয়ে আসো, তাহলে প্লাসটা হয়ে যাবে আমাদের মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তুমি এটা ক্যালকুলেটরে মিডল ফ্যাক্টর করে n এর মান নির্ণয় করতে পারো, ঠিক আছে, বা তুমি হাতে করতে পারো, হাতেই করবা, ক্যালকুলেটরে দেখবা যে কোন দুইটা নিলে তোমার ক্যালকুলেশনটা ঠিক হবে। তুমি যদি এখানে 51 আর 50 গুণ করো, 51 আর 50 গুণ করো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাও 2550। তুমি লিখতে পারো যে n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n, ঠিক আছে, মাইনাস 2550 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি nটা কমন নিতে পারো, nটা কমন নিলে কি হবে, n প্লাস 51, এখান থেকে মাইনাস 50 কমন নিতে পারো, n প্লাস 51 ইকুয়াল টু 0। তো তুমি এখানে n প্লাস 51টা কমন নিতে পারো, তাহলে হবে আমার n মাইনাস 50 থাকবে ইকুয়াল টু 0। তো তুমি কিন্তু, আমাদের কিন্তু পেজ শেষ হয়ে গেছে, বুঝছো, আমরা একটা অন্য কালার নিয়ে একটু সাইডে করার চেষ্টা করি, অন্য কালার নিয়ে আমরা একটু সাইডে করার চেষ্টা করি, লাল কালার নিলাম। ওকে, তো আমরা এখানে লিখতে পারি যে n প্লাস 51 ইকাল টু 0, অথবা অথবা আমরা লিখতে পারি যে n মাইনাস 50 ইকাল টু 0। তা দেখো n ইকাল কত হবে, -51 হবে। আমাদের কিন্তু মাইনাস মানটা কিন্তু কখনোই আমরা নিব না, গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে লিখতে পারি যে n ইকাল টু 50। যেহেতু আমাদের n এর মানটা পজিটিভ এবং 50 আসছে, সেহেতু আমরা এই মানটাই নিব। তাহলে n এর মানটা কত হবে, 50। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু একটু বড়, অঙ্কটা একটু বড়, বাট অনেক ইন্টারেস্টিং, সহজও আছে। তো তোমরা অবশ্যই অঙ্কটা একটু বুঝে বুঝে করবা। তোমরা যদি একবারে না বুঝতে পারো, ভিডিওটা পজ করো, পজ করে ব্যাকে যাও, দিয়ে আবার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝে যাবা। ঠিক আছে, পুরো একটা বিস্তারিত কনসেপ্টটা বলা আছে। বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমাদের আরো একটা অঙ্ক বলছে, একটি সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77, এর প্রথম 23টি পদের সমষ্টি আমাকে বের করতে বলছে। ঠিক আছে, আমাদের কিন্তু n তম পদের মানটা দেওয়া আছে, n এর মানটা কত, 12 না?
আমরা 12তম পদ দেওয়া আছে কত, 77 দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখতেই পারি যে আমার কি কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে আমাদের 12তম পদ দেওয়া আছে 77 এবং 23 পদের মানটা আমাকে বের করতে বলছে, মানে সমষ্টি বের করতে বলছে আর কি। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এ এন 12 গ্রাম দেওয়া আছে 77, আমাকে এস 23 মানটা বের করতে বলতেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে বলতো, যে এ প্লাস এন এর মানটা হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু ডি ইকাল হলো 77। তা কত হবে, এ প্লাস 11 ডি ইকাল টু 77। মানটা পেয়ে গেছি, কিন্তু আমরা একটা একটা মান পাই না আর কি, সত্য পাইছি, একটা সত্য পাইছি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই সমষ্টি নির্ণয় সত্যটা কি হবে বলতো, যে 23তম পদ বলছে না, তাহলে আমরা কি লিখতে পারি যে এস 23 ইকুয়াল টু 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি ইন্টু ডি। এটা ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি, 23/2 2a প্লাস 22d। এখান থেকে আমি দুইটা কমন নিলাম, তাহলে কত লিখতে পারি, 23/2 আর 2 কমন নিলে কত হবে এখানে, যে a প্লাস 11d। তো এই 2 এ 2 বাদ, 23 a প্লাস 11d এর মান কত, 77 না, আমরা বসাই দিলাম, ক্যালকুলেশন করে পাই, ক্যালকুলেটরে বসাবা দিয়ে গুণ করবা, গুণ করলে হবে 1771। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। একটা মজার বিষয় কি দেখছো, একটা মজার বিষয় কি, মজার বিষয়টা হচ্ছে আমাদের 12তম পদ যেটা দেওয়া ছিল এইটা, আর যে পদটা আমাদের বের করতে বলছে আলটিমেট লাস্টে কি আমাদের এই দুইটাই গুণ হয়েছে না। দেখো, যে পদটা আমাদের দেওয়া ছিল ওই পদের সাথে যে পদের সমষ্টি বের করতে বলছে ওইটা কিন্তু আমরা গুণ দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু শর্টকাট হিসাবে এমসিকিউ যে থাকে শর্টকাট হিসাবে মনে রাখতে পারো, যেই তম পদটা আমার দেওয়া থাকবে সেটা লিখবা, ঠিক আছে, ইন্টু যে পদের সমষ্টি বের করতে বলবে সেটা বসাই দিবা, পদ সংখ্যাটা বসাই দিবা, গুণ করবা, আমাদের অ্যান্সার পেয়ে যাবা। কথা কি বুঝতে পারছো? তোমরা কি আর একটা বিষয় খেয়াল করছো যে অঙ্কটা কিভাবে মেক করা হয়েছে, যদি এখানে 12 জায়গাতে অন্য কিছু দিয়ে দিত তাহলে কিন্তু অঙ্কটা মিলতো না। কেন মিলতো না দেখো, এই 12 দেওয়ার ফলে আমাদের কি হয়েছে, এখানে 11 আসছে, এই যে 23 দেওয়ার ফলে আমরা কি করছি, দুইটা কমন নিয়ে a প্লাস 11d লিখছি। এটা বাদে যদি অন্য কিছু দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কখনোই মিলতো না, অঙ্কটা আমাদের কখনোই মিলতো না। তাহলে অঙ্কটা কত সুন্দরভাবে মেক করছে, তোমরা তো জিনিসটা বুঝতে পারছো, তাই না? এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা অবশ্যই অঙ্কটা মনে রাখবা, শর্টকাটটাও দেখে রাখবা, বুঝা গেছে? তাহলে তোমাদের এই অঙ্ক নিয়ে এমসিকিউ আসুক আর সিকিউ আসুক কোনো সমস্যা ফেস করা লাগবে না। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে 144 এবং 20 পদের সমষ্টি দেওয়া আছে 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো কত সুন্দর অঙ্কটা, যেমন বলে দিয়েছে যে প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144 আর প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560 হলে 6টি পদের সমষ্টি কত সেটা আমাকে বের করতে বলছে, তাই না? তো আমরা কি জানি, সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি জানি বলতো, কমন সূত্র আমাদের যে এস এন ইকাল টু এন বাই টু। এটা মনে রাখবো, এটাই আমাদের কাজ করবো সর্বদাই, এইটা নিয়ে আমরা কাজ করবো, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের 12 পদের সমষ্টি কি দেওয়া আছে, যে এস 12 হচ্ছে 144 এবং আরেকটা কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে যে এস 20 হচ্ছে 560। বুঝতে পারছো বিষয়টা? আমাকে বের করতে হবে কি, এস 6 এর মানটা আমাদেরকে বের করা লাগবে। এখন তুমি দেখো এখানে লিখতেই পারো যে এক্স সিক্স ইকুয়াল কি হবে আমাদের, আমি যদি একটু লেখার চেষ্টা করি তাই দেখো আমি এখানে একটু লিখতেছি, তাহলে আচ্ছা আমি একটু ইয়ে হয়ে গেছে, এখানে লিখতেছি।
আমরা লিখতেই পারি যে এস সিক্স ইকাল টু হবে 6n, ঠিক আছে, 2a প্লাস 6 - 1 ইন্টু ডি। তো ক্যালকুলেশন করলে পাই 2a প্লাস 5d। তুমি যদি এখান থেকে এ আর ডি এর মানটা জানো, বসাই দিলে কি তুমি 6n এর সমষ্টিটা বের করতে পারবা না? এই এ আর ডি এর মানটা কত হবে এটা বের করার জন্য আমাদের এই দুইটা শর্ত দেওয়া আছে। এই দুইটা শর্ত থেকে আমরা এ আর ডি এর মানটা বের করব। তাহলে দেখো S12 এর যাতে আমরা কি লিখতে পারি, 12/2 2a প্লাস 12 - 1 ইন্টু ডি। তো কত হবে 144। ক্যালকুলেশন করলাম কি পাই 6 2a প্লাস 11d ইকাল টু হচ্ছে 144। তুমি চাইলে এখানে কিন্তু এই 6 থেকে বসে ভাগ দিয়ে দিতে পারো। ভাগ দিলে কি হবে 6a প্লাস 11d 144-কে 6 দ্বারা ভাগ দিলে আমরা পাই 24। তুমি দেখো তো যেটা পাইলা এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিতে পারো না? 1 নম্বর সমীকরণ দিতে পারো, তুমি দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। পরেরটা ক্যালকুলেশন করলে কি পাবো 20/2 2a প্লাস 20 - 1 ইন্টু ডি ইকাল টু 560। 10 2a প্লাস 19d 560 লিখতে পারি 2a প্লাস 19d ইকাল টু আমরা লিখতে পারি 56। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ দিলাম। তোমরা এবার কি করবা 1 আর 2 একটু কষ্ট করে তোমরা সমাধান করবা, ক্যালকুলেশন করবা। 1 আর 2 তোমরা কষ্ট করে একটু ক্যালকুলেশন করবা। ওকে, ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা এখান থেকে এ আর ডি এর মানটা তোমরা পেয়ে যাবা। তো তোমরা এখান থেকে 1 আর 2 বিয়োগ করতে পারো। 1 আর 2 বিয়োগ করলে এ কিন্তু বাদ হয়ে যাবে, কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে আমার কি থাকবে দেখো, ধরো তুমি লিখলা যে 1 বিয়োগ 2 করলা, তাহলে এ বাদ বাদ হয়ে ডি পাবা। ডি এর মানটা 1 বা 2 নম্বর সমীকরণে বসাবা, তাহলে এ আর ডি এর মানটা পেয়ে যাবা। আমি এ আর ডি এর মানটা একবার লিখে দিলাম। তোমরা কিন্তু এই ক্যালকুলেশনটা বাসাতে অবশ্যই করবা, করে এ আর ডি এর মানটা বের করবা। তাহলে আমাদের এটা হবে -10 আর ডি হবে 4। তাহলে দেখো আমাদের যে এ আর ডি এর মানটা লাগতো সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন আমরা এই এ আর ডি এর মানটা এইখানে বসাই দেব। তাহলে কি হবে দেখো 3 এর মানটা হচ্ছে আমাদের -10, ওকে, আর ডি এর মানটা হচ্ছে 4। তা আমরা কি লিখতে পারি দেখো 3 2 - 10 তো কত হবে -20 প্লাস 20। 0 পাচ্ছি না, কত পাচ্ছি 0। ক্যালকুলেশন করলে কত পাবো 0 পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এত খাটাখাটি করে অ্যান্সার 0, ভাই অ্যান্সার তো যে কোনো কিছু আসতে পারে, অ্যান্সার যে কোনো কিছু আসতে পারে। তোমার কাজ হচ্ছে তুমি অঙ্কটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করবা, শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করবা। অ্যান্সার যেটাই আসো কোনো সমস্যা নাই। বুঝা গেছে? ওকে, তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু ভিডিওটা আবার ব্যাকে গিয়ে অঙ্কটা দেখো, তাহলে কিন্তু বুঝে যাবা। খুবই সহজ অঙ্ক, খুবই খুবই সহজ অঙ্ক, আর খুবই ইন্টারেস্টিং অঙ্ক। একটু যদি তুমি বেসিকটা ধরতে পারো তাহলে অঙ্কগুলো তোমার কাছে অনেক ইজি লাগবে, অনেক ইজি লাগবে। পরবর্তীতে আমাদের অঙ্কটা কি বলছে দেখো, একটি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n+1 হলে, n হলে ধারাটি নির্ণয় করতে বলছে। আগে কিন্তু আমাদের কি বলেছিল, ধারা দেওয়া ছিল, আর এখানে কিন্তু আমাদের ধারাটাকেই নির্ণয় করতে বলছে। ধারাটা কি হবে সেটা নির্ণয় করতে বলছে, আর সমষ্টি কি হবে সেটা কিন্তু আমাদের দেওয়া আছে। তুমি একটু লক্ষ্য করে দেখো তো আমাদের যে সমষ্টিটা দেওয়া আছে n ইন্টু n+1, এই সমষ্টিটা দেখতে কার মতন? স্বাভাবিক সংখ্যার সমষ্টির মতন না? নিচে একটা 2 ছিল, আমরা যদি লিখি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা কি ছিল 1 + 2 + 3 + 4 + 5 প্লাস ডট 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 কত সংখ্যক
n সংখ্যক সমষ্টিটা কি n ইন্টু n প্লাস 1/2, তাই না? এখন যদি আমরা উভয় পক্ষে 2 নিয়ে নিই তাহলে আমাদের কি হয় বলতো? 2 দ্বারা গুণ করলে এই 1টা হয়ে যাবে 2 প্লাস 2টা হয়ে যাবে 4, 3টা হয়ে যাবে 6, 4টা হয়ে যাবে 8, 5টা হয়ে যাবে 10 প্লাস ডট 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 প্লাস 2n। আমরা এই পাশে কি পাই? n ইন্টু n প্লাস 1। আমরা কিন্তু ধারাটা পেয়ে গেছি। এখন আমরা দেখবো যে যেটা আমরা বের করলাম এটা সঠিক কিনা প্রমাণ দেখাবো আমাদের, ঠিক আছে? তো প্রমাণ দেখানোর জন্য দেখো কি করব আমরা। এখানে আমাদের প্রথম পদটা হচ্ছে 2, সাধারণ অন্তরটা হচ্ছে আমাদের 4 মাইনাস 2, তো কত হবে 2। n এর মানটা কত? n এর মানটা হচ্ছে আমাদের 2n, n এর মানটা 2n। বা তুমি এইভাবে লিখতে পারো জিনিসটাকে, এইভাবে লিখতে পারো। কিভাবে? দেখো 2n লিখলাম, কোনো সমস্যা নেই, লিখলে হইল রে ভাই, কোনো সমস্যা নেই। তুমি এখানে লিখতে পারো যে এখান থেকে তুমি 2টাকে কমন নিতে পারো। তোমার ধারা হচ্ছে এটা না, যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 প্লাস 2n। তুমি জিনিসটাকে এভাবেও সলভ করতে পারো, দিয়ে তুমি এসএন এর যে সূত্রটা আছে না, এই সূত্রটা ফেলবা, এখানে আমার এন এর মানটা কত 2n ফেললেই হয়ে যাবে। অথবা তুমি এভাবে করতে পারো, এখান থেকে 2টা কমন নিলা, 2টা কমন নিলে কি পাও? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n। তো দেখো তো এটা কি একটা স্বাভাবিক সংখ্যা না? তো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি হবে? 2 ইন্টু, আগে প্রমাণ করছো তুমি, এখানেও প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নেই, প্রমাণটা দেখাবা। আমি কিন্তু আগের ক্লাসে প্রমাণ করে আসছি, সেজন্য কিন্তু আমি প্রমাণ করতেছি না, তোমাদের এটা বাড়ির কাজ, তোমরা এটা প্রমাণ করে নিবা। সূত্রটা কি? যে n ইন্টু n প্লাস 1/2। এই টু বাদ থাকবে কি? n ইন্টু n প্লাস 1। দেখছো, আমাদের এটা যদি একটা প্রশ্ন হয় তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছো? খুবই ইন্টারেস্টিং না? তো তুমি লাস্টে লিখবো অতএব, অতএব ধারাটি, আচ্ছা নিচে লিখি, অতএব ধারাটি হবে আমাদের কি হবে? যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 প্লাস 2n, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে। এই যে আমরা যে ধারাটা পড়তেছি, এই ধারাটা বাস্তব লাইফে কিভাবে কাজ করে, বাস্তবে এর প্রভাবটা কতটুকু, কিভাবে কি, সেই জিনিসটা ফিল করার জন্য তোমাদের একটা অঙ্ক আছে। এই অঙ্কটা দিয়ে কিন্তু তোমরা বাস্তব লাইফে ফিল করতে পারবা যে ধারাটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। কিভাবে? দেখো, যে আমার এখানে দেওয়া আছে, একটি ব্যক্তি 250 টাকার ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তির পূর্বে কিস্তি থেকে 2 টাকা বেশি, প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে? কি বলেছে? কতগুলো কিস্তি, তার মানে কি এটা কি এনের মান বের করতে বলছে না? এনের মান বের করতে বলছে। আমি যদি একটু সাজাই লিখি তাহলে কি লিখতে পারি? দেখো, আমার কিন্তু মোট টাকা কত? 2500 টাকা। এটা কি আমার এসএন না? এটা হচ্ছে আমাদের এসএন এর মান দেওয়া আছে। এবং দেখো এখানে মজার বিষয় হচ্ছে যে প্রত্যেক কিস্তি, পূর্বের কিস্তি 2 টাকা বেশি, 2 টাকা বেশি, তার মানে কি এটা কি আমার ডি এর মান না? এটাই হচ্ছে আমার ডি এর মান, এটা হচ্ছে আমাদের ডি এর মান, ঠিক আছে? যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, তার মানে প্রথম পদ, এটা কি এর মান না? এটা হচ্ছে আমার এর মান। তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণটা শোধ করতে পারবে, তার মানে আমার কতগুলো বের করতে বলছে, এখানে কি এন এর মানটা বের করতে বলছে না? এন ইকাল টু হোয়াট? সেটাকে ধরতে পারছো? দেখো সবগুলো দেওয়া আছে। আমরা পূর্বে একটা অঙ্ক করছিলাম না, যে সমষ্টি দেওয়া ছিল, আমাকে এন এর মান বের করতে বলছে। কোন অঙ্ক তোমাকে যদি আমি দেখাই, এই যে এই অঙ্কের মতন করে আমাকে সমাধান করা লাগবে, সবকিছু দেওয়া আছে, তোমাকে জাস্ট সমাধান করা লাগবে। ওকে, দেখো আমি যদি অঙ্কটা করি তাহলে এখানে আমাদের এসএনটা দেওয়া আছে কত? 2500 টাকা। ওকে, আমি যদি এটা লিখি, প্রথম পদ হচ্ছে আমাদের 1
সাধারণত ডিটা হচ্ছে 2, এন এর মানটা আমাকে বের করা লাগবে। তো এসএন সমান আমরা কি লিখতে পারি যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 2500। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, আমার সলভটা দেখার আগে ভিডিওটা পজ করে তোমরা সমাধান করে অ্যান্সারটা কমেন্টে জানাইতে পারো তোমরা পারতেছো কিনা, তারপরে তোমরা অঙ্কটা মিলাও। তো তোমরা কিন্তু কমেন্টে তোমাদের অঙ্কটা পোস্ট করছো, তোমরা দেখো তোমাদের উত্তরের সাথে তোমাদের উত্তরটা সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা একটু মিলায় নাও। তো এখানে এন এর মানটা বের করবো, এন কে রাখলাম, এ এর মানটা হচ্ছে 1 মানে 2 ইন্টু 1 প্লাস n-1, ডি এর মান হচ্ছে 2, এর পাশে থাকবে আমার 2500, n/2 2 প্লাস 2n মাইনাস 2 পাশে থাকবে 2500। তো এই দুই বাদ, তা কি থাকবে n/2 ইন্টু 2n, তো n বাদ 2500। তো আমরা লিখতে পারি এখানে যে n স্কোয়ার ইকুয়াল টু 2500। তো উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা কি নেওয়া লাগবে, প্লাস মাইনাস নেওয়া লাগবে না, প্লাস মাইনাস 2500। তো 2500কে যদি আমরা প্লাস মাইনাস করি, রুট করি, তাহলে কি পাবো, প্লাস মাইনাস 50। তো এন এর মান হচ্ছে একটা প্লাস 50 আর একটা হচ্ছে এন এর মান মাইনাস 50। বাট আমরা কি জানি এন এর মান কি কখনো মাইনাস নিব, মাইনাস নিব না। এন এর মান তাহলে কত হবে, 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা আরো একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব। তো এই প্রবলেমটা কি বলছে দেখো, একটি সমান্তর ধারার এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার হলে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। এই যে যেটা দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করতে বলতেছে। তাহলে এখানে আমার দেওয়া আছে কি দেখো, যে এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার, আমাকে এল প্লাস কে তম পদের সমষ্টিটা বের করতে বলছে, এক কথায় প্রমাণ করতে বলতেছে। ওকে, তাহলে দেখো তো আমরা সমষ্টি সূত্রটা কি জানি, এস এন ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি যে এস এন এ এনটা কত হবে, এল প্লাস কে, এল প্লাস কে। তাহলে আমি লিখতে পারি এখানে এল প্লাস কে বাই 2 2a প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি এ আর ডি এর মানটা নির্ণয় করতে পারি, এ আর ডি এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে তো বসাই দিয়ে আমরা কিন্তু এই প্রমাণটা পেয়ে যাব। এ আর ডি এর মান বসে ক্যালকুলেশন করলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে ই আর ডি এর মান তো আমাদের এখানে দেওয়া নাই, এটা আমরা কিভাবে পাবো। দেখো এখানে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে, এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার। এই দুইটা শর্ত থেকে দুইটা সমীকরণ পাবো, আর দুইটা সমীকরণ সমাধান করলেই এ আর ডি এর মানটা পেয়ে যাব। বুঝতে পারছো, বিষয়টা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং বিষয়। দেখো যে আমার এখানে দেওয়া আছে এল তম পদ হচ্ছে এল স্কোয়ার, এল টার্ম হচ্ছে আমার এল স্কোয়ার, আর কে টার্ম হচ্ছে কে স্কোয়ার। আমরা লিখতে পারি এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু এল স্কোয়ার, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কে স্কোয়ার। আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি, 1 মাইনাস 2, তাহলে কি পাই দেখো, এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি এল স্কোয়ার, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কে স্কোয়ার। এখন আমরা বিয়োগ করব, তাহলে এখানে আমার মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে আমার প্লাস আছে মাইনাস হবে। তাহলে এ আর এ বাদ, এ বাদ, এখান থেকে আমরা লিখতে পারি যে এল মাইনাস 1 মাইনাস কে, আর মাইনাসে প্লাসে প্লাস 1 হয়ে যাবে, ডি এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে,
তো এই ওয়ান আর এই ওয়ান বাদ চলে যাবে, তাই থাকবে এখানে যে এল মাইনাস কে ইন্টু ডি। আর এখান থেকে আমরা লিখতে পারি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা লিখতে পারি আমরা এ মানে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। এখান থেকে আমাদের এল মাইনাস কে বাদ চলে যাবে, আর থাকবে ডি ইকাল টু এল প্লাস কে। এটা কি আমার ডি এর মান না? এটাই হচ্ছে আমাদের ডি এর মান। এখন যদি এই ডি এর মানটা তুমি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যে কোনো একটাতে বসাও, তাহলে কি তুমি এর মানটা পেয়ে যাবে না? তাহলে তোমার এখন এখন করা কাজটা কি, যে ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই। ডি এর মান ডি এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে দেখো আমার 1 নং সমীকরণটা কি আছে, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এল স্কোয়ার। তাই একে রাখো, বাকি সবগুলোকে পাশে পার করে দাও। তাই এল স্কোয়ার মাইনাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে তুমি ডি এর মানটা বসিয়ে দাও। তাহলে কি হবে বলো তো, এল স্কোয়ার মাইনাস এল মাইনাস ওয়ান, ডি এর মানটা হবে এল প্লাস কে। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে বলো তো, এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল মাইনাস কে। ব্র্যাকেটটা তুলে ফেলো, তাহলে আমরা লিখতে পারি এল স্কোয়ার মাইনাস এল কে প্লাস এল প্লাস কে। তাহলে এখান থেকে এল স্কোয়ার আর এল স্কোয়ার বাদ, এখান থেকে আমি লিখতে পারি এল প্লাস কে মাইনাস এল কে। এটাই হচ্ছে আমার এ এর মান। এখন দেখো তুমি এখান থেকে এর মান, এ আর ডি এর মানটা কিন্তু পেয়ে গেছো। এ আর ডি এর মানটা কি করবা, এই যে এখানে বসাই দিবা। বুঝা গেছে? তাহলে আমরা এ আর ডি এর মানটা ওখানে বসাই। বসাইলে কি পাবো দেখো, এপাশে আছে আমার এল প্লাস কে বাই টু ইন্টু টু এ। এর মানটা কত পাইছি আমরা, এল প্লাস কে মাইনাস এল কে, ঠিক আছে, প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান। আর ডি এর মানটা কত পাইছি, এল প্লাস কে, এল প্লাস কে। এটা হচ্ছে আমাদের ডি এর মান। বুঝতে পারছো? আচ্ছা, পেজটা এখানে অনেকটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে। ওকে, আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা একটা এক্সট্রা পেজ নেই এখান থেকে। এই পেজটা আমরা কপি করলাম, কপি করে আমরা এগুলো মিশিয়ে দিলাম, এগুলো আমরা মিশিয়ে দিলাম। আমরা যে লাইনটা লিখেছি এখানে, এই লাইনটা আমরা লিখবো, লাস্ট লাইনটা লিখবো, ঠিক আছে, যে এস এল প্লাস কে ইকাল টু এল প্লাস কে বাই টু টু এল প্লাস কে মাইনাস এল কে প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এল প্লাস কে। লাস্ট লাইনটা লিখলাম, বাকি যা সব আছে সবগুলো আমরা মিশিয়ে দিব। তাহলে দেখো আমাদের আগে কি ছিল, আগে ছিল আমরা এ লাইনটা ছিলাম, ঠিক আছে, এ লাইনের পরেরটা হচ্ছে পরের পেজ, পরের পেজে আছে। ওকে, পরের পেজটা দেখো সমাধান, এই যে এ লাইনটা। তো এখান থেকে আমরা কি করব, নর্মালি আমরা ক্যালকুলেশন করব, বীজগাণিতিক ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা রেখে দিতে পারি যে এল প্লাস কে বাই টু করে রাখলাম, এখান থেকে টুটা গুণ করে দিলাম, টু এল প্লাস টু কে মাইনাস টু এল কে, প্লাস একটা ব্র্যাকেট দিলাম, এই এলটার সাথে এগুলো গুণ করব, ঠিক আছে, তারপরে কে নিব, তারপরে ওয়ান নিব। তাহলে হবে এল স্কোয়ার প্লাস এল কে, এর পরেরটা হবে কে এল প্লাস কে স্কোয়ার, ওয়ান নিলে হবে মাইনাস এল মাইনাস কে। ওকে, আমি এখান থেকে লিখতে পারি যে এল প্লাস কে বাই টু,
এখান থেকে লেখা যায় 2l প্লাস 2k মাইনাস 2l কে আমি ব্র্যাকেটে তুলে ফেললাম, আমি লিখতে পারি l স্কোয়ার প্লাস l কে al কে আর al কে কত হবে 2l কে, পরেরটা হবে প্লাস k স্কোয়ার মাইনাস k মাইনাস মাইনাস l মাইনাস k। তো এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, তা দেখো যে এই যে মাইনাস 2l কে প্লাস 2l কে আউট, ঠিক আছে। আর এখান থেকে কি কাটাকাটি হয়, এখানে আমার দুইটা আছে, এখানে আমার একটা একটা বিয়োগ যাবে, এই দুই থেকে এক বিয়োগ যাবে। তাহলে আমরা এখানে সাজায় লিখতে পারি এখানে যে l প্লাস কে বাই 2, আর ব্র্যাকেট এখানে থাকবে যে আমি এই এল স্কোয়ারকে আগে লিখলাম, তারপরে কে স্কোয়ার লিখলাম, ওকে। আর বিয়োগ দিলে দুইটা এল থেকে একটা এল বিয়োগ দিলে কত থাকে, এল থাকে প্লাস কে থাকে। এটা কি আমার প্রমাণ আছে না? দেখো, এটা কিন্তু আমাদের প্রশ্নে প্রমাণ দেওয়া আছে, বুঝছো? এটা আমাদের প্রমাণ করতে বলছে, তো তোমরা কি লিখবা? অতএব প্রমাণিত। এই ক্লিয়ার? বুঝতে পারছো? ম্যাথটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, ওকে। এই অঙ্কটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং অঙ্ক, অনেক ইন্টারেস্টিং প্রবলেম, সমষ্টি বিষয়। তো আমরা যদি অঙ্কটা একটু দেখার চেষ্টা করি তাহলে কি বলছে দেখো, একটি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি n। কি বলেছে? প্রথম n পদের সমষ্টি হচ্ছে n, এবং প্রথম n পদের সমষ্টি হচ্ছে m হলে প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের সমষ্টির সূত্রটা কি আমাকে একটু বলো তো ভাই। সূত্রটা কি আমার এটা না, যে এস এন ইকাল টু n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমার n এর মানটা কত এখানে? m প্লাস n না? আমরা কি লিখবো? m প্লাস n, m প্লাস n বাই 2, এর মান তো আমরা জানি না, লিখতে পারি m প্লাস n মাইনাস 1 ডি। তাহলে তুমি এখান থেকে দেখো তো, আমরা এটা পাইলাম, তাই না? এটা পাইলাম, বাট আমাদের কোনো কি মান দেওয়া আছে? মান দেওয়া নাই। তাহলে আমাদের মানটা আগে প্রথমত বের করা লাগবে, মানটা আমাদেরকে প্রথমত বের করা লাগবে। তো বের করার জন্যে আমাদেরকে একটা শর্ত দেওয়া আছে না? একটা শর্ত দেওয়া আছে, ওই একটা না দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই দুইটা শর্ত থেকে কিন্তু আমরা এ আর ডি এর মানটা অনায়াসে বের করতে পারবো, যে কত হবে সেটা কিন্তু আমরা জেনে যাব। তাহলে দেখো তো আমাদের এখানে কি দেওয়া আছে, এম পদের সমষ্টি মানে কি, এস এম ইকুয়াল কত দেওয়া আছে, এন দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে এস এন ইকাল টু এম দেওয়া আছে। যদি আমি মানগুলো বসাই তাহলে কি হবে, এম বাই 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু হচ্ছে n। সেম ভাবে আমরা এখানে কি লিখতে পারি, যে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু হচ্ছে m। আমরা এই দুইটা ওপাশে পার করে দিলাম, দুইটাকে ওই পাশে পার করে দিলাম, দুইটাকে ওপাশে পার করে দিলাম। তা লিখতে পারি m ইন্টু 2a প্লাস এই ডিটাকেও গুণ করে দিলাম, এম ডি মাইনাস ডি ইকাল টু 2n। এমটাকে যদি আমরা এখানে গুণ করি তাহলে আমরা লিখতে পারি 2am প্লাস এম স্কোয়ার ডি মাইনাস এম ডি ইকাল টু হবে 2n। সেম ভাবে এখানে আমরা লিখতে পারি এই দুইটাকে অবশ্য পার করলে n 2a প্লাস এন ডি মাইনাস ডি ইকাল টু হচ্ছে 2m। এনটা গুণ করলে পাবো 2an প্লাস এন স্কোয়ার ডি মাইনাস এন ডি ইকাল টু 2m। তাহলে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 আর 2 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এ আর ডি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, ধরো যে আমি 1 থেকে, আমরা ধরো লিখতে পারি যে 1 থেকে 2টা বিয়োগ করলাম, 1 বিয়োগ 2। তাহলে 1 এ আমার আছে কি 2am প্লাস
এম স্কোয়ার ডি মাইনাস এম ডি ইকুয়াল টু 2n, আর 2 নম্বরে আছে 2an প্লাস এন স্কোয়ার ডি মাইনাস এন ডি ইকুয়াল টু 2m। এই দুটা কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাবো দেখো, আমি একবার লিখতেছি, এখান থেকে তো আমি 2a টা কমন নিতে পারি। 2a টা কমন নিলে আমরা কি পাবো, m মাইনাস n, এখানে আমি প্লাস ডিটাকে কমন নিলাম, তাহলে আমি লিখতে পারি যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে, এখান থেকে আমি ডিটাকে কমন নিলাম, মাইনাস ডিকে কমন নিলাম, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এম মাইনাস এন, আর এই পাশে আমি 2টাকে কমন নিলে কি হবে, এন মাইনাস এম। তখন দেখো এই যে 2a কে রাখলাম, এম মাইনাস এন কে আমি রেখে দিলাম, প্লাস এই ডি আছে, ডি এর পরে কি আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার না, তাই আমি একটা সূত্র পাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর এখানে আমার কি থাকবে, মাইনাস ডি এম মাইনাস এন। এখন দেখো তো এখান থেকে আমি মাইনাসটা কমন নিব, তাহলে মাইনাস 2, তাহলে কত হবে, এম মাইনাস এন আমরা লিখতে পারি। এখন মজার বিষয় হচ্ছে উভয় পক্ষ থেকে এম মাইনাস এনটাকে বাদ দিতে পারি না, এম মাইনাস এনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের থাকবে কি বলতো, আমাদের থাকবে কি, তাহলে আমরা যদি এ পাশে লেখার চেষ্টা করি একটু, তাহলে আমাদের থাকবে এখানে 2a প্লাস ডি এম প্লাস এন মাইনাস ডি ইকাল টু মাইনাস 2। তো আমি যদি ডিটাকে কমন নিই তাহলে লিখতে পারি 2a প্লাস এম প্লাস এন মাইনাস 1 ডি ইকাল টু কত হবে, মাইনাস 2। এখন দেখো তো এখানে আমাদের কি ছিল, 2a ইন্টু এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল না, আমরা কিন্তু এখান থেকে এটার মান কিন্তু পেয়ে গেছি, এটার মান কত, মাইনাস 2। এই মাইনাস 2টাকে আমরা এখানে বসাই দেব, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি m প্লাস n বাই 2, আর এটা হবে মাইনাস 2, তাহলে এই 2 বাদ আমাদের থাকবে মাইনাস m প্লাস n, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু অনেক বড় আর অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন। এখানে যতগুলো আছে শব্দ প্রয়োগ করে বীজগণিতিক ক্যালকুলেশন, তোমরা যদি একবারে বুঝতে না পারো ভিডিওটা আবার ব্যাক করে পুরো ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ তোমরা বুঝে যাবা। আর তোমাদের যেগুলো বাড়ির কাজ দেওয়া আছে তোমরা সেই বাড়ির কাজটা করে কমেন্টে সাবমিট করবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যারা শুরু থেকে এখন পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে আমরা এই সমষ্টি নির্ণয় সংক্রান্ত কিছু বিশেষ ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।